নিজ বাড়িতে ৬ বার ছুরিকাঘাতের শিকার বলিউড অভিনেতা সাইফ আলী খান এই মুহূর্তে রয়েছেন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে। এ হামলার তদন্তে থাকা পুলিশ বলছে ১ কোটি টাকা দাবিই ছিল হামলাকারীর উদ্দেশ্য। তবে এ হামলায় গ্যাংস্টার লরেন্স বিশনোইয়ের সংযোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ১৭ জানুয়ারি শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সাইফ আলী খানের ওপর জঘন্য আক্রমণের খবরে বিজেপি সরকারের সমালোচনা করেছেন। সংবাদ মাধ্যমে তিনি বলেন, বন্দি গ্যাংস্টার লরেন্স বিশনোই গুজরাটের জেলে বসে থাকা একজন গ্যাংস্টার, যিনি নির্ভয়ে কাজ করছে। মনে হচ্ছে তাকে রক্ষা করা হচ্ছে। অরবিন্দ আরও বলেন, বিশনোই গ্যাং গত বছর সালমান খানের বাসভবনে হামলা করেন। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী এবং এনসিপি নেতা বাবা সিদ্দিকীকে হত্যায় যুক্ত ছিলেন। তাই সাইফ হামলার বিষয়টি গুরুতর। যদি বড় তারকাদের নিরাপত্তা না দেওয়া যায়, তবে মুম্বাইয়ের সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়, এমন প্রশ্নও তোলেন অরবিন্দ। তবে শিবসেনা এবং কংগ্রেস নেতারা সাইফের ওপর হামলায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে দায়ী করছেন।